প্রিয়, কি প্রিয়, একটু তা বলো, আমি একটু শুনি। তুমি আমারে কি বুঝাইবা? না প্রিয়, আমি তোমারে বুঝাইতে চাই না, আমি তোমারে একটা জিনিস বুঝাইতে চাই। বউ ব্যবসা করতে পারলে, বউ ব্যবসা, জামাই ব্যবসা করতে পারলে, আর বুড়া বুড়া কাকা হল তোর গেছে দইরা, কাকা হল তোর হাত দইরা জিও করতে পারলে টেকা একটু ইনকাম বেশি করা যায়, ওটাই বুঝাইতেছি প্রিয়। স্কুলের গণিত স্যারই আমার বুঝাইতে পারে নাই। হ, ভেরি সেড, ভেরি সেড। কিন্তু কেন কেন? আমার 100 বার একটা গণিত বুঝানোর পরে বলছি কি, রিমু তুমি বুঝছো, রিমু তুমি বুঝছো? আমি বলছি হ্যাঁ স্যার আমি বুঝছি। আচ্ছা রিমু শুনো, আমরা এক কাজ করি, তুমি আর আমি একটু কাপল ব্লগ শুরু করে দেই, মানে আমি নাই, বুড়া কাকার কথা শোনাব। স্যারই আমার বুঝাইতে পারে নাই প্রিয়, তুমি কি আমার কচু বুঝাইবা? না শোনা, আমি তোমারে বুঝাইতে চাই না, আমি তোমারে স্যার বুঝাইতে না পারলেও আমি তোমারে বুঝাইতে পারবো। কারণ হচ্ছে কি জানো, আমি তোমার জন্য সুন্দর একটা বেগুন নিয়ে আসছি, বুঝছো নি প্রিয়? বেগুনটা দিয়ে তুমি একটু কাজ চালাইবা, দেখবা যে তুমি সব কিছু বুঝে নিবা। আচ্ছা প্রিয়, আমার একটা কথা বলো তো, তুমি আর তোমার জামাই মিলিয়া দুজনে যে অপরাধ করছো, এটা কিটা তুমি স্বীকার করোনি? একজন হচ্ছে কচি মালের দরকার ছিল, সে হচ্ছে কচি মাল টাকা দিয়ে কিনে নিছে, কচি ডাব টাকা দিয়ে কিনে নিছে। আরেকজনের হচ্ছে টাকার দরকার ছিল, সে বুইরা ডাব হচ্ছে। হ, এবার বুঝতে পারছি ব্যাপারটা। তোমার জামাই ছিল কুচি ডাবের দরকার, আর তোমার ছিল বুড়া কাকার দরকার, মানে টাকার দরকার তোমার, যে কারণে তুমি বুড়া বেটার কাছে হাঙ্গা বইছো। আর তার দরকার আছিল কুচি বেটির, যে কারণে কুচি বেটি লইয়া জিও করছে। তে কাম করো শোনা, তুমি বলো তো, দুজনের অপরাধ কি তার সমান নি না বেশ কম? চলে যাবে, কারণ দুইজনই সমানভাবে মানে অপরাধ করছে, কেউ কম না কেউ বেশি না। তাহলে তুমি এক কাজ করো, তুমি খুব ভালো একটা মেয়ে, বুঝছো, তুমি তোমার অপরাধটা স্বীকার করে নিয়েছো। আমি তো সেটা বলিনি, বললাম আমার পছন্দের মানুষ, সেটা তো মানুষ রিক্সাওয়ালারা, বাট তোমার পছন্দের মানুষ রিস্কাওয়ালা, তাহলে রিস্কাওয়ালা কি মানুষ নয়? তুমি কি বলতে চাও, তুমি কি বুঝাইতে চাও? তারা মানুষ, তাদেরকে আমি কিন্তু আনরেসপেক্ট করিনি, তাদেরকে রেসপেক্ট করেছি। বুঝেছি তো, রিস্কাওয়ালাও মানুষ। তবে এক কাজ করো শোনা, তোমার লাগি রিস্কাওয়ালাটাও পারফেক্ট আছে। কারণ হচ্ছে কি জানো, বুড়া বেটা থাকি তোমার লাগি রিস্কাওয়ালাও যথেষ্ট। প্রিয়, দেখো জায়গাটা কত বড়, জায়গা কত বড় হয়ে লাগছে। দেখেছি তো, এই জায়গাটা যে বড়, বুঝছো নি, তুমি যে জায়গাটা বুড়া বুড়া জিনিস দিয়া, বুঝছো নি কিতা কইছি, জায়গাটারে বড় করে ফেলেছো। দেখেছি শোনা, বাদ বাকি কিতা পড়ে বলো। এখানে একটা চেয়ার তো ফাঁকাই পড়ে আছে, তুমি কি পারতে না এই জায়গাটা ভরট করে দিতে? তোমার কিতা আরেকজনের দরকার নি, যে কারণে তুমি আরেকজন ছাড়াই, বুঝছি। তে কাজ করি, আমার লাগাবাড়ির শোনা পরে তোমার কাছে পাঠাইয়া দেই, তুমি জায়গাটা পূর্ণ করে নিও। ওই ওপরওয়ালারে যদি পাইতাম না, তাহলে জিজ্ঞেস করতাম, মানুষ বানাইছো ঠিক আছে, মেয়ে মানুষ কেন বানাইছো? তুমি উপরালারে জিজ্ঞেস করা লাগতো নাই, তুমি আমারে জিজ্ঞেস করো, আমি তোমারে বলে দিচ্ছি। মেয়ে মানুষ বানাইছুন কি জন্য জানো? আল্লাহর কাজ করার জন্য। আর তোমারে বানাইছেন কি জন্য জানো? লিঙ্ক ব্যবসা করার জন্য। মেয়ে মানুষ বানানোর কি দরকার ছিল? তুমি একবার যাইবা কক্সবাজার, গিয়া হোটেলে গিয়া কট খাইবাই, আর টেকা ইনকাম করবাই, আর বুড়া বুড়া কাকা হল দেখিয়া হাঙ্গা বইবাই। এই জন্য বানাইছেন তোমারে। তো কথা হচ্ছে, এখনো সময় আছে, ভালো হয়ে যা। ভালো হতে হলে টাকা লাগে না। যতক্ষণ পর্যন্ত তোর রূপ যৌবন আছে, ততক্ষণ পর্যন্ত তোর ফিসে দি ছেলে ফেলে হল আটপে গুড় পাক খাবে। তোর রূপ যৌবন শেষ হয়ে যাবে, তখন কিন্তু তোর পিছনে আর কেউ ঘুরবে না। তো এখনো সময় থাকতে এখনো ভালো হয়ে যা, তবা করে ভালো হয়ে যা।